ঠিক আছে আস্তে 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 একটু এদিকে তাকাবেন এদিকে দল একটা নতুন আদর্শ নতুন চিন্তা ভাবনা এগিয়েছে। আমরা মনে করি যে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের কথা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবার কাছে তুলে ধরব। শুধু তুলেই ধরব না, আমরা তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব। আর এই জন্য আমাদের দলের নাম আমি আজ থেকে 2 বছর আগে চিন্তা করে রেখেছি। এই নাম আমার মনে আছে, প্রথম যখন আমি বাংলাদেশের রাজনীতি দল করব ইচ্ছা পোষণ করি 2022 সালের আপনার মে মাসে, তো তখন থেকে আমি চিন্তা করেছি যে আমার দলের নাম হবে বাংলাদেশ আমজনতা পার্টি। আমি সাধারণ মানুষের কথা বলবো, সাধারণ মানুষকে আমার এই মঞ্চে বলার সুযোগ দেব এবং সত্যিকার অর্থে সাধারণ মানুষের যত ইচ্ছা আছে আমার এই মঞ্চে প্রকাশিত হবে এবং আমরা এটা বাস্তবায়নে কাজ করব। সে মহান শহীদদের আত্মার কাছে আমি খবর পাঠাতে চাই যে আমরা আপনাদের আত্মত্যাগ ভুলি নাই। আপনাদের আত্মত্যাগ, আপনাদের বিসর্জন আমরা বাস্তবায়নে মাঠে নেমেছি 17 এপ্রিল থেকে। আপনারা আমাদের জন্য সে পরলোকে থেকে যদি দেখে থাকেন আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদের এই শহীদের আত্মত্যাগের জন্য যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ, এটা আমি সাংবাদিক বন্ধুদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ রেখেছে এবং সত্যিকারের যে প্রচার প্রচারণা একটা নিরপেক্ষভাবে ওনারা প্রচার করেছে, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আমি আমাদের সাংবাদিক বন্ধুদের এই সহযোগিতা কামনা করছি। জুলাই বিপ্লব সত্যিকার অর্থে বলতে গেলে কি আমাদের এই মহান স্বাধীনতার যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে কারণে 71-এ মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, তাদের সে উদ্দেশ্য প্রতিফলিত করার জন্য এই যে মুক্তি সেনা যারা জুলাই 24-এর যারা, আমি এদেরকেও মুক্তি সেনা বলবো, তাদের অবদান আমরা কখনো ভুলবো না। এই শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমরা আগামীতে চিন্তা করেছি শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ করব, তাদের পাশে দাঁড়াবো এবং যারা এখন আহত হয়ে চিকিৎসাধীন আছে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা তাদের সাথেও যোগাযোগ করে তাদেরও সহযোগিতা আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ। উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ উদ্দেশ্য অধিকাংশ ক্ষেত্রে আপনাদের সাথে মিল আছে। আমাদের উচিত এক হয়ে এক ছাতার নিচে আমরা এক সুরে যেন সবাই মিলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি, যেটা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের যে স্বাধীনতার সংগ্রাম করেছি আমরা 71 সালে, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। দেখেন, ওনারা সংগ্রাম করে একখণ্ড ভূমি আর একটা স্বাধীন পতাকা দিয়ে গেছে। সত্যিকারের অর্থনৈতিক মুক্তি, আমাদের মত প্রকাশের স্বাধীনতা এখনো হয়নি, প্রতিফলিত হয়নি। তাই আমরা সেই জায়গা থেকেও আমরা আমাদের এই আমজনতা পার্টি একটা ভূমিকা রাখি।